এক শীতের রাতে গ্রামের এক কোনায় ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসেছিলেন একজন গরিব বৃদ্ধা, আম্মা জাহানারা। তার বয়স প্রায় ৭০। ছেলে মেয়ে কেউ নেই, স্বামী বহু বছর আগে মারা গেছেন। শীতটা এবছর যেন একটু বেশিই কাঁপাচ্ছিল। ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে জিকির করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ, আমার দুঃখ তোমার চেয়েও কেউ জানে না। হঠাৎ দরজায় টোকা। বৃদ্ধা একটু ভয় পেয়ে বললেন, কে ওখানে? একটা নরম কণ্ঠস্বর বলল, আমি পথিক, অনেক দূর থেকে এসেছি, একটু আগুনের পাশে বসতে পারি কি? বৃদ্ধা দরজা খুলে দিলেন। এক যুবক ঢুকল। শীতের কাপড় নেই, পায়ে জুতা নেই, মুখে ঠান্ডায় জমে থাকা কষ্ট। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, তুমি খাবে কিছু? ভাত নেই, একটু শুকনো রুটি আছে। যুবক মাথা নিচু করে বলল, দেখলেই শান্তি লাগছে মা, খিদা চলে যাবে। আপনার এই ভালোবাসায় অনেক কিছু। বৃদ্ধা তাকে রুটি দিলেন, পাশে আগুন জ্বালালেন। নিজের পুরনো চাদরটা ছেলেটার গায়ে দিলেন। ছেলেটা একসময় বলল, মা আপনি জানেন, আজ আমি কোনো মানুষের দরজায় নয়, আল্লাহর দরজায় এসেছি। বৃদ্ধা হেসে বললেন, তুমি আমার ছেলে, আল্লাহই তোমাকে পাঠিয়েছেন। যুবক বলল, হ্যাঁ মা, আমি কাউকে বলিনি, আমি একজন ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার পরীক্ষা নিতে। বৃদ্ধা কেঁপে উঠলেন, চোখে পানি চলে এলো। ফেরেশতা বললেন, তুমি কষ্টে থেকেও যা করেছ তার জন্য জান্নাতে তোমার জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে, এখন ঘুমাও, সকালে জান্নাতের পথে তুমি রওনা হবে। পরের দিন সকালে পাড়া প্রতিবেশীরা এসে দেখে আম্মা জাহানারা ইন্তেকাল করেছেন। মুখে ছিল হাসি, হাতের কাছে ছিল সেই শুকনো রুটি। গল্পের শিক্ষা হলো, একজন গরিব নিঃস্ব নারীও জান্নাত পেতে পারে যদি তার মনের ইখলাস থাকে। আমরা যখন কাউকে সাহায্য করি তখন জানি না, হয়তো সে ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো পরীক্ষা। আর সত্যিকারের দান শুধু টাকার নয়, ভালোবাসাও একরকম দান। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কালো মেঘ।